হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু ভিডিওটা আমি শুরু করছি কিচেন থেকে। তো আজকে আমি নিশ্চয়ই বুঝতে পারছো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে কিন্তু বানাবো ম্যাগি। তো সবসময় তো স্যুপ করে খাওয়া হয়, আজকে একটু ইচ্ছে ছিল যে চাউমিনের মতো করে ম্যাগি খাবো। তো সেই কারণেই কিন্তু পেঁয়াজ আমি ছুলছিলাম। পেঁয়াজটাকে নিয়ে আমি 4টে ম্যাগি নিয়ে নিয়েছি। ম্যাগিগুলোকে একটু সেদ্ধ করতে গরম জল করে ভিজিয়ে রেখেছি। এইবার আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আর আমি কিন্তু দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম 4টে ম্যাগির জন্য। আর একটা টমেটো নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, আর লঙ্কা নিয়েছিলাম, আর একটা আলু নিয়েছিলাম। এইবার তোমরা তোমাদের পরিমাণ মতো দিতেই পারো, যে যেরকম খাও সেই রকম দেবে। তো আমি কিন্তু এইটুকু নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে কাটছিলাম। কাটার পর তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো আমার প্রায় সবই কাটা হয়ে গেছে। আমি একদম কুচি কুচি করে কাটছিলাম, তাহলে তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। তো এইবার আমি লঙ্কা নেব, লঙ্কাগুলোকে কাটবো। এইবার কিন্তু আমি লঙ্কাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিলাম। তো তোমরাও লঙ্কার পরিমাণটা কিন্তু তোমাদের মতো করে নিতে পারো। যেহেতু আমার ভাই খুব একটা ঝাল খায় না, তো আমি ওই জন্য 5-6টা লঙ্কা নিয়েছিলাম, কারণ বেশি লঙ্কা দিলে আবার ঝাল হয়ে যাবে। একদম কুচি কুচি করে আমি লঙ্কাগুলোকে কেটে নিচ্ছিলাম। আর ম্যাগি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর ভাইয়েরও খুব ভালো লাগে। আর এরকম একটা রেইনি ওয়েদারে ম্যাগি খেতে, মানে ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। তো এই জন্যই ইচ্ছে ছিল একটু অন্যরকমভাবে তৈরি করব। তো আমি কিন্তু টমেটোটা কিন্তু হাফ করে নিলাম, যে হাফ দেব। হাফ টমেটো কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নেব, একদম পেঁয়াজের মতো। দেখো, দেখতেই পাচ্ছ আমি কুচি কুচি করে একদম কাটছি। এইবার কিন্তু আমি আলুগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আলুগুলো কিন্তু পেঁয়াজের মধ্যে একদম কুচি কুচি করে কাটবো। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো যেরকম ইচ্ছা সেরকম কাটতেই পারো। আমি আবার একটুখানি লম্বা লম্বা করে দিতেই বেশি ভালোবাসি, তো সেই জন্যই কিন্তু আমি লম্বা লম্বা করে একদম আলু ভাজার মতো ছোট্ট ছোট্ট করে আলুগুলোকে কেটে নিচ্ছিলাম। তো কেটে নেওয়ার পর আলুগুলোকে আমি ধুয়ে নিচ্ছিলাম। এইবার কিন্তু আমি ইন্ডাকশনে কড়াইটা অলরেডি বসিয়ে দিয়েছি। আর প্রথমে কিন্তু আমি একদম লো ফ্লেমেই করছিলাম, নয়তো আবার অনেক সময় পুড়ে যাওয়ার ভয় থাকে। তো সেই কারণে ওই ইন্ডাকশনটা বসিয়ে তার মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা একটু গরম হওয়া মাত্রই আমি কিন্তু আলুগুলোকে দিয়ে দিলাম, কারণ আলুগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ না হলে পেঁয়াজ দেওয়া যাবে না। তো সেই কারণে আলুগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপরে পরিমাণ মতো লবণ, 1 চিমটে লবণ, 1 চিমটে হলুদ দিয়ে কিন্তু আমি নাড়ছিলাম। আলুগুলো কিন্তু একদম একটুখানি সেদ্ধ হয়ে গেলে তখনই কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দেব। ঠিক আছে? আর হ্যাঁ, তোমরাও আমাকে কিন্তু জানাতে ভুলো না তোমরা কে কীভাবে ম্যাগি করতে ভালোবাসো বা খেতে ভালোবাসো। আমাকে অবশ্যই শেয়ার করো তোমরাও আমার মতো। আর সন্ধ্যাবেলা হলে আমার একটুখানি ম্যাগি চাউমিন খেতে খুবই মন চায়। তোমাদেরও কি ম্যাগি ফেভারিট আমার মতো? তাহলে হচ্ছে গিয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এইবার কিন্তু আমার আলুগুলো প্রায় হয়ে এসেছে। তারপর কিন্তু এখন আমি দেব পেঁয়াজ কুচিগুলো দেব। আলুর সাথে সাথে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো প্রায় দেখো ভাজা হয়ে গেছে। আমি টমেটোগুলোও দিয়ে দিয়েছি। আলু, পেঁয়াজ, টমেটো প্রায় ফ্রাই হয়ে যাওয়ার পর
এরপর কিন্তু লঙ্কাগুলো দিয়ে দিলাম। একদম কুচি কুচি করা লঙ্কাগুলো কিন্তু আমি দিয়ে একসাথে ফ্রাই করে নেব। তোমরাও তোমাদের মতো করে রেসিপিটি ট্রাই করতে পারো। তো আমি অল্পই লঙ্কা দিয়েছি। প্রথমেই বলেছিলাম আমার ভাই অত লঙ্কা খেতে ভালোবাসে না বলে আমি লঙ্কা অল্পই দিই। এরপর কিন্তু আমি আবার একটুখানি পনিরও দিয়ে দিয়েছিলাম। পনিরগুলোকেও কিন্তু আমি কুচি কুচি করে নিয়ে নিয়েছি। কুচো করা পনিরগুলোও কিন্তু দিয়ে দিলাম। একদম নতুন রেসিপি মনে হলো আছে দিই, এই জন্যই ট্রাই করলাম। এইবার কিন্তু আমি এর মধ্যেই ডিমটাকে দিয়ে দেব। একটা ডিম এর মধ্যেই দিয়ে দেব। একটুখানি কড়াইয়ের আলু পেঁয়াজগুলোকে সাইড করে তেলগুলোকে ফাঁকা করছি, কারণ তার মধ্যে ডিমটা দেব বলে। তো ডিমটা কিন্তু আমি ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটাকে এবার এর মধ্যেই কিন্তু ফ্রাই করব। পরিমাণ মতো ডিমের মধ্যে লবণ দিয়ে এরপর ফ্রাই করতে হবে। এবার দেখো ফ্রাই করার পর ডিমগুলো যখন প্রায় ফ্রাই হয়ে গেছে, তখনই কিন্তু এরকম আমি খুন্তিটা দিয়ে নেড়ে দিলাম, যেন ডিমগুলো একদম ছোট্ট ছোট্ট হয়ে যায়। এই যে আমার প্রায় ফ্রাই কমপ্লিট। এইবার কিন্তু আমি ওই সেদ্ধ করে নেওয়া ম্যাগিগুলোকে এর মধ্যে ঢেলে দেবো। দেখো সেদ্ধ করে নেওয়া ম্যাগিগুলোকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছিলাম। তবে আমার ম্যাগিগুলো কিন্তু একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। অ্যাকচুয়াল আমি রান্না করতে বসে আমার খেয়াল ছিল না যে ম্যাগিগুলো ওখানে আমি জলে দিয়ে রেখেছিলাম, একদম বেশি সেদ্ধ হয়ে গেছিলো। যাই হোক, ফ্রাই করার পর ঠিক হয়ে যাবে। তো এই যে নিয়ে আমি কড়াইতে দিলাম ম্যাগিগুলো থেকে, এর মধ্যে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি 1 চামচ সয়া সস ইউজ করছি। তোমাদের না চাইলে নাও ইউজ করতে পারো, কিন্তু সয়া সস দিলে চাউমিন বা ম্যাগির টেস্টটা কিন্তু পেয়ে যায়, সেই কারণে আমি একটু দিলাম। আর পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। হলুদটাও তাই তোমরা চাইলে ইউজ করতেও পারো, নাও ইউজ করতে পারো। অনেকেই সাদা চাউমিন বা সাদা ম্যাগি খেতে ভালোবাসো, তো আমি একটুখানি দিই হলুদ কালার আসার জন্য। অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে কিন্তু এবার নাড়াচাড়া করছি। আমার কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার যেহেতু ম্যাগিগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তাই ঘেটে ঘেটে যাচ্ছে, ওই জন্য কিন্তু বেশি পরিমাণে ফ্রাই করতে হচ্ছিলো। তো এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে একটুখানি আমি 5 মিনিট কিন্তু ঢাকনিটা দিয়ে ঢেকে দিলাম লো ফ্লেমে দিয়ে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে লো ফ্লেমে কিন্তু একদম 5 মিনিট রেখে আসার পরে আমরা আবার চলে এসেছি। এইবার একটু ফ্রাই করে নেব, তাহলেই কিন্তু ম্যাগি প্রায় হয়ে এসেছে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, লবণে একটু কম হয়েছে বলে আমি আবার একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর ম্যাগি মশলাগুলো কিন্তু আমি উপরে দিয়ে দেবো, তাহলে কিন্তু ম্যাগির টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। এরপর আমার যেহেতু 4টে ম্যাগি ছিল, 4টে ম্যাগি মশলা ছিল, তো আমি 4টে দিইনি, আমি 2টো ম্যাগি মশলা এর মধ্যে ইউজ করেছি, আর 2টো কিন্তু রেখে দিয়েছি। কারণ আবার ম্যাগি মশলা অতিরিক্ত দিলে কিন্তু একটা গন্ধ বেরোয়, ওটা স্যুপের জন্যই ঠিক আছে। তো 2টো ম্যাগি মশলা দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে দিলাম। আর ম্যাগিটাও কিন্তু আমার প্রায় ঝরঝরা হয়ে এসেছিলো, আর একদম হয়েই কিন্তু এসেছিলো। ম্যাগি প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু দেখো গরম গরম ম্যাগি কমপ্লিট। এরপর কিন্তু আমরা সার্ভ করব। ভাই খাটে বসে কিন্তু আমার মোবাইল ঘাঁটছিল, আর আমি কিন্তু আমার ঘরে কিন্তু ম্যাগি নিয়ে চলে এলাম। এইবার ভাই আর আমি দুজনে মিলে ম্যাগি খাবো, তাই আমি সার্ভ করছিলাম। আর ভাইকে ডাকছিলাম যেন ভাই নিচে নেমে আসে, একসাথে বসে ম্যাগিটা খেতে পারি। তো 4টে ম্যাগি তো আমাদের পক্ষে খাওয়া অসম্ভব। তো ভাই অর্ধেক, আমি অর্ধেক কিছুটা নিলাম, আর বাকিটা কিন্তু